নেন পিছে নেন কি ডাইনে না বামে হ্যাঁ রাজু কই আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। আমি আছি রাজু, দক্ষিণ কোরিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব কোরিয়ার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ, সবুজের সমারোহ। বিকেলবেলা ভাই ব্রাদার মিলে বের হয়েছি ঘোরার জন্য। আজকে বিকেলটা উপভোগ করবো এই জন্য। তো আজকে আমাদের সাপ্তাহিক বন্ধের দিন। কোরিয়াতে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা আছে, একটা সাইকেল যাবে এবং আরেকটা সাইকেল আসবে, তার জন্য প্রশস্ত রাস্তা আছে। নির্দিষ্ট একটা রাস্তা। এখানে আসলে অনেক রুলস আছে, যে রুলসগুলো আসলে সবার জন্য মানতে হয়। যেখানে সাইকেল চালানো যাবে সেখানে উপরে সাইন দেওয়া থাকে, এখান দিয়ে সাইকেল চালানো যাবে। আবার যেখানে চালানো যায় না সেখানেও সাইন দেওয়া থাকে, এখান দিয়ে সাইকেল চলাচল করা নিষেধ। রাস্তার দুদিকে সবুজের সমারোহ দেখলেই মন ভরে যায়। প্রকৃতি এত সুন্দর, আসলে বের না হইলে বোঝা যায় না। তো জন্য আপনাদের দেখাবো এবং আমিও দেখে উপভোগ করার চেষ্টা করি। তো দেখতে থাকুন, ধন্যবাদ। রাস্তার দুপাশে ঘন গাছপালা আছে, বনের মতো আর কি। এই বনের ভিতর হরিণও বাস করে। তো আমরা দেখতে পারছি, কিন্তু আমি আসলে ক্যামেরা বন্দি করার সুযোগ পাইনি, তাহলে আপনাদের দেখাতে পারতাম হরিণ। আসলে অনেক অসাধু লোক আছে এই হরিণগুলো ধরে নিয়ে জবাই করে খায়, যার কারণে হরিণগুলো খুব ভয়ের ভিতর থাকে। এতে অবশ্য রুলস আছে, হরিণ ধরলে জরিমানার ব্যবস্থা। সাইকেল কোথায় ধীরে চালাতে হবে সেটা নির্দেশনা ওই সাইকেলের রাস্তায় দেওয়া থাকে। হ্যাঁ ভাই, স্মাইল ভাই। আজকের অনুভূতি কেমন আপনাদের? অনুভূতি কেমন? আজকে কাজ নাই, বন্ধ, এই বন্ধের ভিতরে অনুভূতি তাই না? পয়সা নাই? ওই কেন ভাই? কাজ নাই, পয়সা নাই কি ভাই? থেকে ঠিক যায় না এটা দেয়। পানির এই কলকলানির শব্দ আরও আমার মনকে উৎফুল্ল করে তুলছে। মনে হয় যেন নিজের গ্রামে আছি, সেই গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, মাঝে মধ্যে এখানে চলে আসি এই দৃশ্যটা উপভোগ করার জন্য। পানি, বাতাস, উন্মুক্ত বাতাস, উন্মুক্ত পানি, সৌন্দর্য বলে শেষ করা যায় না কোরিয়ার।